হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি আর এটা হচ্ছে দুধ। তো দুধটা গরম বসিয়েছি, তার কারণ হচ্ছে এটা বানাবো আমি আমুল কুল। চিকু কয়েকদিন ধরেই বেশ ভালো লাগছে, মানে বেশ ভালোবাসছে আমুল কুল খেতে, যেহেতু গরম পড়েছে। আগে কিন্তু ও খুব কোল্ড ড্রিঙ্কস খেত, কিন্তু তারপরে তো ওর শরীর খারাপ হয়, তখন থেকে কোল্ড ড্রিঙ্কসটা একদমই দিই না ওকে। তো আমুল কুলটা খেতে এখন একটু বেশি ভালোবাসছে। তো সেই জন্য আমি ভাবলাম বাড়িতেই বানানো যাক আমুল কুলটা, তাহলে আরও ভালো বাইরের থেকে। সেই জন্য দেখো আমি বানাচ্ছিলাম। তো সকাল সকাল আর কি বানাতে বসেছি, আর ফাইনালি আমার রেডিও হয়ে গেছে। আর অনবরত নাড়তেই থাকছি, কেননা এর মধ্যে সর পড়ে যাবে, তো সেই জন্য আর কি নাড়ছি। তো কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো আমার একদম রেডি হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। তো আমাদের মানে খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছুই নেই। সারাদিন শুধু ওই চার দেওয়ালের মধ্যে থাকো, কাজকর্ম করো, রান্না বান্না করো আর খাওয়া দাওয়া করো, এইগুলোই হচ্ছে আমাদের কাজ। তো আর কি শেয়ার করব বলো তোমাদের সঙ্গে, সেই সবই শেয়ার করব। তো দুপুরে রান্না করব আজকে পোলাও, সেই জন্য নিয়েছি খাস চাল। তো খাস চালটা আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, মানে জল ছড়িয়ে ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছিলাম। আর তারপরে একে আমি এখন ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে দেখো দিয়ে দিয়েছি, যেহেতু মানে যেরকম আমার চালের পরিমাণ সেরকম আমি ঘিটাও দিয়ে দিয়েছি। আর তারপরে হলুদ দিয়েছি। তো একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দেখো লবণ দিলাম, আর তারপরে চিনিও দেব। তো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো আবার রেখে দেবো আমি। তারপরে তখন পোলাওটা বানাবো। পোলাও বানানো কিন্তু খুবই ইজি, আর খেতেও বেশ ভালো লাগে। আর একটা কথা হচ্ছে অল্পতে পেটও ভরে যায়, আমার তো তাই মনে হয়। তো চিনি তো অলরেডি দিয়েই দিয়েছি, আর এখন দিলাম আমি গরম মশলা গুঁড়ো। আর তারপরে এর মধ্যে দেব আদা বাটা, আদাটা বেটে রেখেছিলাম এটাই দেবো। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এই কটাই উপকরণ লাগবে, খুব বেশি নয়। এই কটা জিনিস তো প্রত্যেকটা বাড়িতেই থেকে যায়, শুধু গোবিন্দভোগ চালটা হলেই হলো। তবে এই চালটাও হচ্ছে আমাদের বাড়িরই চাল, মানে গ্রামের বাড়ি থেকে আনা আর কি ওই চালটা। তো সব কিছু বাড়ির উপকরণ দিয়েই আমি দেখো ভালোভাবে এবার ম্যারিনেট করে নিচ্ছি। আর অনেকে কিন্তু চামচে মাখে, কিন্তু আমার মনে হয় চামচের থেকে হাতেই ভালো মাখা হয়। আমরা অন ক্যামেরা চামচ দিয়ে কাজ করি, কিন্তু অফ ক্যামেরাতে হাত দিয়েই করি। তো তো হাতেই সব থেকে বেশি সুবিধা, তো আমিও হাতেই ভালো করে মেখে নিচ্ছি। আর ঘিটি আছে তো একটু কেমন লাগে, তবুও হাতে মাখাটাই সব থেকে ভালো হয়। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, কেননা আমার না কালারটা ঠিকঠাক মনে হচ্ছিল যে হবে না। তো সেই জন্য মানে মাখার পরে প্রথমে অতটা বুঝতে পারিনি, তো সেই জন্য আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ম্যারিনেট করে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দেব। আর ততক্ষণে দেখো আর একটা মানে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য একটা সয়াবিনের রেসিপি হচ্ছে। আর আজকে হচ্ছে নিরামিষ, সেই জন্যই আর কি পোলাওটা বানানো। সয়াবিনের যে রেসিপিটা এটাও কিন্তু নিরামিষই হবে। এটা মিষ্টি বানাচ্ছে আর আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সয়াবিনটাও আগে ম্যারিনেট করে নেওয়া হয়েছিল অনেক কিছু দিয়েই। তো নেক্সট যেদিন বানাবো আমি সেদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব ভেবেছি, কিন্তু আমি এরকম ভাবি আমার আর হয়ে ওঠে না। তো চেষ্টা করব রেসিপিটা নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখন আমি এখন সয়াবিনটা দেখো তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তো এটা ম্যারিনেট করা ছিল, বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হচ্ছে সেটা নয়, ভেজে তুলে নিতে হবে, তারপরে তখন এটা রান্না করতে হবে। আর এটাও পুরোপুরি নিরামিষ, এর মধ্যে রসুন পেঁয়াজ এসব কিছুই দেওয়া হবে না। আর এটা কাজু বাদাম আর দুধ দিয়ে বানানো হবে। এই রেসিপিটাও কিন্তু দারুণ টেস্টি। তো এখন দেখো তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে আর কি কালারটা ঠিকঠাক আসে, যেহেতু এখানে হলুদ দেওয়া হবে না। তো তেল আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে যে কালারটা আসবে সেটুকুই। না টমেটো থাকছে, না কোনো লঙ্কা গুঁড়ো থাকছে, কাঁচা লঙ্কা বাটা আছে। তো সেই জন্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, আর তার মধ্যে একটু মশলার পেস্ট দেওয়া হলো। তো আদা জিরের মশলা, এতে তো খুব একটা গন্ধ থাকে না। একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে যে সয়াবিনগুলো ভেজে রাখা হয়েছে, তো সেগুলোকেই আর কি দিয়ে দেওয়া হবে। এই কড়াইয়ে দেখো ঘি বসিয়ে দিয়েছি। এটা এবার আমি করব পোলাওটা। মানে পোলাওটা তো তখন থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সয়াবিনটা রেডি হয়ে গেল, তো মানে রেডি হচ্ছে ততক্ষণে অন্যটাতে কিন্তু সয়াবিনটা হচ্ছে, ওটা মিষ্টি বানাচ্ছে, আর আমি এদিকে পোলাওটা বসাচ্ছি। এতেও নিরামিষ সেম প্রসেস। প্রথমে দিয়ে দিলাম ঘি, ঘিয়ের মধ্যে গরম মশলা ফোড়ন, তেজপাতা এগুলো দিয়েছি। এবার যে ম্যারিনেট করে রাখা চালটা আছে, মানে গোবিন্দভোগ যে চালটা আমি ম্যারিনেট করে রেখেছি, সেটাই দিয়ে দেবো আর ভালোভাবে একটুখানি ভেজে নেব। হ্যাঁ সরি, কাজু আর কিশমিশটার জন্য ভুলে গেছিলাম। কাজু বাদামটা দেখো আমি দুটো করে আলাদা করে নিয়েছি, পাতলা পাতলা করে। তো কাজু বাদামটা একটু ভেজে নেব, আর এর মধ্যে তারপরে তখন কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশটা তো অতটা ভাজতে হয় না, হালকা ভাজতে হয়, তো ভুল হয়ে গেছিলো বলতে আর কি। আর এদিকে দেখো সয়াবিনটা বললাম যে মশলার উপরে সয়াবিনটা দিয়ে দেওয়া হবে, তারপরে কষানো হবে ভালোভাবে, তাই সেটাই চলছে এখন। এই সয়াবিনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিলে সয়াবিনের রেসিপিটা হয়ে যাবে। খুব সিম্পল রেসিপি আর খুবই টেস্টি রেসিপি। নিরামিষ দিনে কিন্তু রান্নাবান্না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কেননা যেসব জিনিসগুলো নিরামিষের রান্না হয় সেগুলো কিন্তু সিম্পলি হয়। আর পোলাওটাও খুব একটা টাইম লাগে না। আমরা যেহেতু বানাই না, মাঝে মাঝে বানাই, সেই জন্য আমাদের মনে হয় এরকম। তবুও অনেক কিছু রান্নাবান্না করার থেকে এই ফ্রায়েড রাইস, পোলাও আর একটা কিছু তার সঙ্গে খাওয়ার মতো থাকলেই তো হয়ে যায়। তাতে যে খুব একটা টাইম লেগে যায় সেটা নয়। তো কাজুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখো কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো কিশমিশটা একটু নেড়ে নেবো, কিশমিশ তো আর বেশিক্ষণ ভাজা লাগে না। তো তারপরে তখন চালটা দিয়ে দেবো। আমি দুটোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এই যে বললাম তোমাদের দুধটা দিয়ে দিলেই হবে, তো দুধটাই দিয়ে দিয়েছে। আর সয়াবিনের রেসিপিটা কিন্তু নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার যেদিন আমি সয়াবিনের রেসিপিটা বানাবো, সেদিন পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর খেতে হয় সয়াবিনটা, আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে। আর এখানে এই যে চালটা দিয়ে দিয়েছি, চালটা ভেজে নিচ্ছি। তবে ক্যামেরাতে না একটু ফ্যাকাসে দেখাচ্ছে, যে হলুদ কালারটা অতটা বোঝাই যাচ্ছে না। তো চালটা এবার এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ঠিকঠাক করে সেদ্ধটা হয়ে গেলেই তো হয়ে যাবে আমার বানানো। তো খুব একটা বেশিক্ষণ টাইমও লাগেনি। দেখো একদম রেডি হয়ে গেছে পোলাওটা, আর খেতেও খুব ভালো লাগে পোলাও। আমার তো বেশ ভালো লাগে পোলাও, ফ্রায়েড রাইস, এগুলো মিষ্টি মিষ্টি জিনিস বেশ ভালোই লাগে। বিরিয়ানিটা চিকু খুব খেতে ভালোবাসে, কিন্তু চিকু পাপা, আমি ফ্রায়েড রাইস, পোলাও এগুলোই বেশি ভালোবাসি। তো যাই হোক, মাঝে মাঝে ভালো ভালো খাবার তো খেতে সবার ইচ্ছা করে। তো দুটো জায়গায় করে নিয়েছি আমি। আর তারপরে দেখো বেড়ে নিয়েছি পোলাও আর সয়াবিনের রেসিপিটা। তো চিকুর আর আমার দুজনের জন্যই বেড়ে নিয়েছি, আর কিছুই রান্না হয়নি আজকে। এই দুটো জিনিসই রান্না হয়েছে, তবুও সবাই মন শান্তি করে খেয়েছে। আর তারপরে চলে এসেছি একেবারে সন্ধেবেলা এখানে বানানো হয়েছে একটুখানি পাস্তা, তবে একদমই নিরামিষভাবে পাস্তাটাও বানানো হয়েছে। তো আর কিছুই নয়, শুধু খাওয়া দাওয়াই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমরা আর কি কাজ করি বলো, বাড়ির কাজকর্ম আর খাওয়া দাওয়া, এটাই তো হয়। তো আর কি শেয়ার করব, এতটাই শেয়ার করলাম আজকের ভ্লগটা। এখন তো সেইভাবে ভ্লগ দিতেই পারছি না, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করছি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।